মচলন্দপুরের পর এবার সন্দেশখালীর মণিপুরে অস্ত্র ভান্ডারের খোঁজ। সন্দেশখালীর মণিপুরে এসটিএফ এর হানা, তৃণমূল নেতা ও তার ভাইয়ের বাড়িতে হানা। দাস ব্রাদার্সের পুকুরেও তল্লাশি এসটিএফ এর। পুকুরে তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। আরো একবার আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে আমাদের নজর রয়েছে। মচলন্দপুরের পর এবার সন্দেশখালীর মণিপুরে অস্ত্র ভান্ডারের খোঁজ। সন্দেশখালীর মণিপুরে এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সের হানা, তৃণমূল নেতা ও তার ভাইয়ের বাড়িতে হানা। রবীন দাস ও তার ভাই গোপাল দাস তাদের পুকুরে হানা দিয়েছে এসটিএফ। দাস ব্রাদার্সের পুকুরে তল্লাশি চালাচ্ছে এসটিএফ। দেখতে পাচ্ছেন সেই ছবি, পুকুরের তল্লাশিতে উদ্ধার প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। এই মুহূর্তে একদম এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে দেখেছি। সন্দেশখালী শেখ শাহজাহান যেখানে একদম ত্রাস চালিয়েছিল, তার অনুগামীরা এখনো বারবার যে এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের যে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতার ভাই গোপাল দাস। তৃণমূল নেতার ভাই গোপাল দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এত অস্ত্র কি কারণে মজুত করা হয়েছিল সন্দেশখালীর মণিপুরে, সেখানে অস্ত্র ভান্ডারের খোঁজ। সন্দেশখালীর মণিপুরে এসটিএফ এর হানা, তৃণমূল নেতা ও তার ভাইয়ের বাড়িতে হানা। দাস ব্রাদার্সের পুকুরেও তল্লাশি এসটিএফ এর। দাস ব্রাদার্সের পুকুরে তল্লাশি চালানো হয়। পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতার ভাই গোপাল দাসকে। পুকুরের মধ্যে পাবেন শেখ শাহজাহানের ওখান থেকে ইডি তল্লাশি করেও অনেক আগ্নেয়াস্ত্র বোমা তো উদ্ধার করেছিলেন, কিন্তু ওনাদের তো বুঝতেই পারছেন তৃণমূলের আমলে কিভাবে চলতো রাজনীতিটা। শুধু অস্ত্র নিয়েই রাজনীতি করে গেছে, মানুষের উপর অত্যাচার করে গেছে, মানুষের জীবন কেড়ে নিয়েছে। আস্তে আস্তে শেখ শাহজাহানের সব পান্ডা ফুটছে, এক এক করে সব বেরিয়ে আসবে। এখন তো তৃণমূলের দাপড়ের নেতারাও তো এখন জেলে পেছনে যাচ্ছে। এইসব আগ্নেয়াস্ত্র তো ধরা পড়ারই কথা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে নাটক শুরু করে দিয়েছেন। এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা দরকার যে ওনাদের সরকার থাকাকালীন কি কি হয়ে চলেছে আর কি কি করে চলেছিলেন ওনারা। এখানে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা রবীন দাস আর তার ভাই গোপাল দাস, আপনি তো দীর্ঘদিন ধরে সন্দেশখালীর প্রতিবাদ করেছেন, সেখানে একদম কি কি ঘটেছে সমস্তটাই আপনি বলেছেন। তো এই যে যাদের নাম উঠে আসছে, এরাও কি এইভাবে অত্যাচার চালাতো? দেখুন, আমি তো ঠিক রবীন দাস, গোপাল দাস এদের নামগুলো উঠছে কি আমি তো জানি না। দেখুন, যদি জড়িত থাকে অবশ্যই এদের আইনের আওতায় এনে সাজা দেওয়ার জন্য আমরা সকলেই সন্দেশখালীর মানুষ এবং আমাদের সরকারকে আমরা বলবো, কেননা এইরকম অপরাধীকে দেশে রাখা না রাখা সমান। কারণ এদের দেশে রাখলে দেশটাকে নষ্ট করে দেবে, সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলবে। এদের অবিলম্বে এদেরকে চিহ্নিত করে এদেরকে অ্যারেস্ট করে এবং এদেরকে প্রাপ্ত শাস্তি দেওয়াটা উপযুক্ত।